রোজাদারের যদি নাপাক অবস্থায় ভোর হয়ে যায়, ফজর হয়ে গেছে, আজান হয়ে গেছে, আর এখনো নাপাক হয়ে আছে, তো রোজা হবে না? হবে না? হবে। নাপাক অবস্থায় সাহরি খেতে পারবে না? পারবে না? সহর খেতে পারবে। বর্ণনা করছেন কি যে আব্দুর রহমান আখবারা মারওয়ান, মারওয়ানকে জানিয়েছেন আন্না আয়েশা উম্মে সালমা আখবারাতাহু, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দুইজনে জানিয়েছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদরিকুল ফজর ওয়া হুয়া জুনুবুন মিন আহলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর হয়ে যেত কি অবস্থায়? যখন তিনি নিজের পরিবারের সাথে সহবাসের মাধ্যমে জুনবি থাকতেন। জুনবি তাহলে দুই রকম হয়, এক হচ্ছে স্বপ্নদোষ সহজনবী নাপাক, আর আরেকটি হচ্ছে সহবাসের মাধ্যমে। তারপর ফজর হওয়ার পরে গোসল করতেন, ওয়াসুম, আর তারপর শ্যাম করতেন। কারণ শ্যামের নিয়ত তাহলে নাপাক অবস্থায় বা গোসল ফরজ থাকা অবস্থায় করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যখন জাগছেন আপনি সাহরি খাওয়ার জন্য, সেই সময় যদি গোসল করতে যান, ফরজ গোসল হয়ে আছে, নাপাক হয়ে আছেন, ফরজ গোসল মাথার উপরে আছে, ওই সময় সাহরি খেতে উঠেছেন, এখন যদি সাহরি খান তাহলে গোসল করা হচ্ছে না, আর গোসল করতে গেলে সাহরি খাওয়া হচ্ছে না, কি করবেন এখন? কি বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল হয়ে যেত জুনবি অবস্থায়, নাপাক অবস্থায়। সাহরি খাওয়া সুন্নাত, সাহরি নাপাক অবস্থায় খেতে পারেন, নিয়ত হয়ে গেছে। তারপরে ফজরের নামাজের আগে আগে আপনার গোসল করে, তাড়াতাড়ি গোসল করেন, ফজরের জামাতে হাজির হন পুরুষ মানুষ।